স্টুডেন্টস, এখন যে গল্পটা আলোচনা করব তার নাম হচ্ছে এ গোস্টলি ওয়াইফ, রাইটার লাল বিহারী দে। তার জন্ম 18 ডিসেম্বর 1824 ইন বর্ধমান ইন ওয়েস্ট বেঙ্গল। মৃত্যু 28 অক্টোবর 1892 কলকাতা। 67 বছর বয়সে তিনি মারা গেছিলেন। হি ওয়াজ এ সোশ্যাল রিফর্মার, ইন্ডিয়ান রাইটার অ্যান্ড as well as a journalist. He was converted to Christian and he was a Christian missionary. He was praised by Charles Darwin for his novel Gobindo Shamanto. His other books are Folk Tales of Bengal, Bengal Peasant's Life, etc., etc., and etc., and many others books. Folklore and realistic novel depicting rural life is his favorite writings and writing styles and favorite subjects. He gave a voice to the poor and oppressed peasantry of rural Bengal. Now I will tell you the Bengali meaning of the story, A Ghostly Wife. Ghostly wife. It is a funny story. It has fantasy. It is a story of ghost. It is story of justice. It is story of triumph of good over evil. Now start. Once upon a time there lived a Brahman who had married a wife and who lived in the same house with his mother. একদা একজন ব্রাহ্মণ থাকতেন একটি গ্রামে। সে তার মা এবং স্ত্রীর সঙ্গে একই বাড়িতে থাকতেন। নিয়ার হিজ হাউস ওয়াজ আ ট্যাঙ্ক, তার বাড়ির কাছে একটা পুকুর ছিল। অন দ্য embankment of which stood a tree, which lived a ghost of kind called Shakini. তার বাড়ির কাছে একটা পুকুর ছিল, পুকুরের পাশে একটা বাঁধ ছিল, বাঁধ বা পুকুরের পাড়ে একটা গাছ ছিল। সেই গাছের ওপর একটা শাকচিন্নি নামক এক ধরনের ভূত থাকতো। আমরা আমাদের ছোটবেলাতে বা সবাই পরিচিত ব্রহ্মদৈত্য, শাকচিন্নি, মামদভূত, চিরিং, এসব নানা ধরনের ভূতের। তা এখানে তিনি শাকচিন্নির কথা বলেছেন। শাকচিন্নি হচ্ছেন বিবাহিত হিন্দু মহিলাদের অতৃপ্ত আত্মা মারা যাওয়ার পর তাদের অতৃপ্ত আত্মা বিভিন্ন জায়গায় নাকি শাকচিন্নি নামে বিরাজ করে। এখানে একটা শাকচিন্নি থাকতো। One night the Brahman's wife had occasion to go to the tank and she went and brushed by a শাকচিন্নি to who stood near. তার একদিন রাতে পুকুরে যাওয়ার দরকার পড়েছিল এবং সে যাওয়ার পথে ওই গাছের নিচে একটা শাকচিন্নি দাঁড়িয়ে ছিল। ওই গাছে যে থাকতো তার সঙ্গে ধাক্কা লেগে যায়। On which she ghost got very angry with the woman, এবং সে তাতে খুব রেগে যায় ওই মহিলার প্রতি। and seized by her throat, তার গলাটা চেপে ধরে। the ghost put on the clothes of seized her by the throat, climbed into her tree, তার গাছে উঠে যায়, thrust her into a hole in the trunk, গাছের গুড়ির মধ্যে গর্তে তাকে ভরে দেয় ওই মহিলাকে। There the woman lay almost dead with fear, সেই গাছের গুড়ির মধ্যে ভয়ে প্রায় অর্ধমৃত হয়ে পড়ে থাকে। The ghost put on the clothes of the woman and went into the hole, এবং ওই ভূতটি, শাকচিন্নিটি ওই মহিলার সব পোশাক পরে সে ওই ব্রাহ্মণের বাড়িতে চলে যায়। Neither the his mother had any, তার স্বামী কোনো রকম পরিবর্তন বুঝতে পারেননি, তাদের কোনো ধারণাই হয়নি যে শাকচিন্নি এসে তাদের বাড়িতে হাজির হয়েছে। The Brahman thought his wife returned from the tank, ভেবেছে তার পুকুর থেকে তার বউ ফিরে এসেছে। and he never thought that it was a daughter-in-law, তার শাশুড়ি ভেবেছে এটা তার পুত্রবধূ। Next morning he discovered some changes in the daughter-in-law. পরের দিন সকালে শাশুড়ি দেখে তার বউয়ের আচরণের প্রচুর পার্থক্য হয়েছে। কিরকম? আর daughter-in-law she was continuously weak and languid, সে খুব দুর্বল এবং অলস। এতদিন তিনি তাই জানতেন।
and took a long time to do work of the house. বাড়ির কাজ করতে তার অনেক সময় লাগতো। Suspecting nothing, the old woman said nothing neither. But she apparently become quite different person. কিন্তু এখন হঠাৎ সে একদম বিপরীত মানুষ হয়ে গেছে। কিরকম? All of a sudden she has become very active. সে ভীষণ সক্রিয় হয়ে গেছে। She now did the work of a house in an incredibly short time. মানে কল্পনাতীত ভাবে অল্প সময় সব কাজ সে করে ফেলছে। Suspecting nothing, কোনো কিছু সন্দেহ না করেই the old woman said neither to her son nor to her daughter. তার পুত্রকেও কিছু বলেনি, তার সন্তানকেও কিছু বলেনি, কিন্তু তার কেউ একটু লেগেছিল। On the contrary, উল্টো দিকে she only rejoiced her daughter-in-law had turned over a new leaf. এবং তিনি বেশ আনন্দই পেয়েছেন যে তার পুত্রবধূ এইরকম সক্রিয় হয়ে গেছে, এরকম সব কাজ তাড়াতাড়ি করে ফেলছেন, তাতে তিনি খুশি হয়েছিলেন। But her surprise became every day greater and greater. প্রতিদিন তার বিস্ময় কিন্তু বেড়েই চলল। The cooking in the house was done in much less time than before. বাড়ির রান্না অন্যান্য আগে যা সময় লাগতো তার অনেক আগে হয়ে যাচ্ছে। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, it was brought in much less time than was required walking from one to another. সে যখন তার পুত্রবধূকে কোনো জিনিস অন্য ঘর থেকে আনতে বলছে, সে দেখছে যে হেঁটে গিয়ে অন্য ঘর থেকে সেই জিনিসটা আনতে যে সময় লাগে তার থেকে অনেক কম সময় জিনিসটা তার বউ পুত্রবধূ নিয়ে চলে আসছে। The ghost inside the from the door and get the things. আমরা জানি যে ভূতেরা তাদের হাত পা এগুলো লম্বা করতে পারে, ছোট করতে পারে। এই যে পুত্রবধূ সেই যে ভূতটি এসেছিল, সে করতো কি, সে হাতটা পাশের ঘর থেকে জিনিস নিয়ে এসে সঙ্গে সঙ্গে তার শাশুড়ি যা চাইতো দিয়ে দিত, ফলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। One day the woman observed the ghost doing this. একদিন শাশুড়ি দেখে তার পুত্রবধূ এরকম করছে। She ordered him to bring a vessel আনতে বলে কিছু দূর থেকে, and the ghost unconsciously stretched her hand to the several leagues distance and brought it twice. সে অসতর্কভাবে সে তার শাশুড়ি যে নজর করছে এটা সে নজর না করে সে হাতটা বাড়িয়ে মুহূর্তের মধ্যে জিনিসটা নিয়ে আসে। The old woman was struck with wonder at the sight. এটা দেখে সে কিন্তু ভয়ানক বিস্মিত হলো। She said nothing to her but spoke to her son. সে কিচ্ছু বলল না, তার পুত্রবধূকে কিছু বলল না, কিন্তু তার ছেলেকে বলল। Both mother and son began to watch the ghost narrowly. ছেলে এবং মা দুজনেই ভূতকে নিবিড়ভাবে নজর করতে শুরু করল। One day the old woman knew that there was no fire in the house, and she knew also that her daughter-in-law had not gone out on the door to get it, and yet strange to say the heart of the couple was quite always. শাশুড়ি একদিন জানতেন তার বাড়িতে কোনো কাঠ নেই উনুনে আগুন ধরানোর জন্য। এবার কিন্তু তিনি অনুভব করলেন প্রথমে এবং পরে দেখলেন যে উনুনে আগুন জ্বলছে, এবং তিনি অবাক হয়ে দেখলেন যে তার পুত্রবধূ কাঠের বদলে তার পা দুটো উনুনের ভেতর ঢুকিয়ে দিয়েছে এবং সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। And yet strange to say, she went in and to her infinite surprise found that her daughter-in-law was not using any fuel for cooking but had thrust into the oven her foot and was blazing brightly. যেটা বললাম, এবং সে ভীষণ বিস্মিত হলো এবং ভয়ও পেল। এবার the old mother told her son that she had seen, and they both concluded that young woman in the house was not a real wife but she. এবার দুজনেই বুঝতে পারলো যে কিন্তু আর আসল বউ নয়। এবার তারা চিন্তায় পড়ে গেল। কি করলো তারা? The son witnessed those very act of the ghost which his mother had seen. এবার তার ছেলেও দেখতে পেল তার মা যা দেখেছে, এই ভূত বেশি তার স্ত্রীর বেশে যে ভূত এসে হাজির হয়েছে তার কার্যকলাপ। And ওঝা was thereafter sent for. ওঝা হচ্ছে যে ভূত তারায়, গ্রামে এই ওঝাদের দেখতে পাওয়া যায়। তারা বিভিন্ন বাড়িতে
ভূত পড়লে বা এরকম অন্য কোনো মানুষের মধ্যে ভূত বাস করতে শুরু করলে তাদের তারা তাড়ায়। The exorcist came, ওঝা এলো, and wanted in the first instance to ascertain whether the woman was a real woman or the ghost. এবং তিনি প্রমাণ করতে চাইলেন, দাবি চাইলেন যে মেয়েটা যে এসছে আসল মেয়ে নয়, এই পুত্রবধূ আসলে ভূত। For this purpose, এই জন্য he lighted a piece of turmeric and set it below the nose of the supposed woman. তিনি হলুদে একটু আগুন ধরালেন, আমরা যে রান্নায় যে হলুদ ব্যবহার করি, এবং ওই মহিলার তার পুত্রবধূর নাকের কাছে ধরল। Now this was an incredible test of a ghost. The incredible test was no ghost but a man can put up with the smell of turmeric. এবং কোনো ভূত ছেলে হোক আর মেয়ে হোক, সে কিন্তু এই পোড়া হলুদের গন্ধ সে সহ্য করতে পারে না। The moment the lighted turmeric was taken near her, যেই মুহূর্তে তার নাকের কাছে নিয়ে যাওয়া হলো, she screamed aloud and ran away from the room. সে ভয়ে চিৎকার করে উঠল এবং ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেল। It was now plain that she was either a ghost or a woman possessed by a ghost. এবার পরিষ্কার হয়ে গেল, প্রমাণ হয়ে গেল যে এই মহিলাটি হয় ভূত কিংবা তার স্ত্রীর মধ্যে ভূত হিসেবে বসবাস করছে। The woman was caught hold of by main force and asked who she was. এবং তারপর তাকে ধরা হলো এবং জিজ্ঞেস করলো তুমি কে। At first she refused to make any disclosure. প্রথমে সে কিছু বলতে চায়নি। On which the ওঝা took up his slipper and began to belaboring her them with them. ওঝা তখন একটা জুতো নিয়ে তাকে ভীষণ মারতে শুরু করলো। Then the ghost said, his strong nasal accent, তার নাকি সুরে বলল, for all ghost, কারণ সব ভূতরাই নাকি নাকে সুরে nasal tone থাকে তাদের। Speak through the nose that she was শাকচিন্নি, যে সে একজন শাকচিন্নি, that she lived on a tree by the side of the tank, that she had seized a young Brahmin and put her in the hole of the tree because one night she had touched her, and that if any person went to the hole, the woman would be found. এবং সে বলল একদিন রাতে সে তার স্ত্রী যখন পুকুরে গেছিল সে তাকে ধাক্কা মেরেছিল, সেই জন্য সে খুব রেগে তার স্ত্রীকে ওই গাছের গুড়ির মধ্যে বন্দি করে রেখে সে তার পোশাক পরে তার স্ত্রী হিসেবে এখানে এসে বসবাস করছে। যে কেউ গেলেই এখন ওই মহিলাকে তার স্ত্রীকে ওখানে পেয়ে যাবে। The woman was brought from the tree almost dead. তার স্ত্রীকে প্রায় অর্ধমৃত অবস্থায় সেখান থেকে বার করে আনা হলো। And the ghost was again shoe beaten. তারপর আবার তাকে জুতো দিয়ে মারা হলো। After which process, on her declaring solemnly that she would not again do any harm to the Brahmin and his family. এবং তারপর সে কথা দিল যে কখনো আর সে এইরকম এই ব্রাহ্মণের পরিবারে আর কোনো ক্ষতি করবে না। She was released from the spell of the ওঝার ওঝার কর্তৃত্ব থেকে তাকে ছেড়ে দেওয়া হলো। ওঝা যে তাকে বন্দি করে রেখেছিল তাকে ছেড়ে দিল, and sent away, তাকে তাড়িয়ে দেওয়া হলো। And the wife of the Brahman recovered slowly, আস্তে আস্তে সে সুস্থ হয়ে উঠল। After which the Brahman and his wife lived many years happily. তারপর তারা দীর্ঘদিন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। Together একসঙ্গে begat many sons and daughters, এবং অনেক সন্তানটি নিয়ে তাদের জন্ম হলো এবং তাদের নিয়ে বেঁচে থাকলো। এবং গল্পের শেষে আবার এখানে বলা হয়েছে, here my story endeth, the natia thorn withered, etc. আমার গল্পটি ফুরলো, নটে গাছটি মুড়লো। দিস ইজ দ্য স্টোরি। এখানে গল্পটা শেষ হলো, তাই এই দুটো লাইন দিয়ে গল্পটাকে শেষ করা হয়েছে। এটা তখনকার একটা ট্রেন্ড ছিল যে গল্পগুলোকে এইভাবে শেষ করা মানুষ পছন্দ করত, এবং তখন দিস ওয়াজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ রাইটিং স্টোরি। এবার এই গোস্টলি ওয়াইফে আমরা একটা এই যে শাকচিন্নিকে পেলাম। শাকচিন্নি বা এটাকে শাকচুন্নিও বলে। হিন্দু বিবাহিত মহিলারা মারা গেলে তাদের অতৃপ্ত আত্মা, ট্র্যাজিক স্পিরিট বলা হয়, তারা মাঝে মাঝে চেষ্টা করে তাদের যে অতৃপ্ত বাসনা সেগুলো আশেপাশের কোনো বিবাহিত মহিলার ভেতরে বসবাস করে বা তার বেশ ধারণ করে তার সংসারে গিয়ে সংসার করতে, এবং সেই সংসার তার যে অতৃপ্ত বাসনা সেগুলো পূরণ করার। এইটা হচ্ছে শাকচুন্নির গল্প।
আমরা এখানে গল্পটার প্রথমে কি পেলাম, একটা কিডন্যাপিং পেলাম, অ্যাবডাকশন। একটা শাকচুন্নি একজন মহিলাকে কিডন্যাপ করেছিল, এবং সে কি করেছিল, এবং সে তার পরিবারে এসে সে অতি উৎসাহে এবং তার অতৃপ্ত যেসব কাজ সে তার আগের জীবনে, মৃত্যুর আগের জীবনে সে তার করে উঠতে পারেনি, সেইগুলো সে অতি উৎসাহে খুব তাড়াতাড়ি করতে শুরু করলো ইন অ্যাবনর্মাল ওয়ে, এবং যার ফলে সে ধরা পড়লো এবং সে সন্দেহের শিকার হলো যে সন্দেহগুলো সত্যিই ছিল, এবং অবশেষে সত্যিটা প্রকাশ পায় এবং এক ওঝার সাহায্যে, যে নাকি যার কাজ হচ্ছে ভূত ধরা এবং ভূত তাড়ানো। এবং এই গল্পটার একটা মানে যদি আমরা ব্যাকড্রপটা দেখি, প্রেক্ষাপটটা দেখি, যে লাল বিহারী দে এই ধরনের গল্প কিন্তু আরও একটা আমরা পড়লাম, সেটা হচ্ছে গস্ট ওম্যান। গল্পটার নাম হচ্ছে গস্ট ব্রাহ্মণ। আমরা একটা গল্প পড়লাম এর আগে, সেখানেও এইরকম প্রায় এই ধরনেরই গল্প। আসলে হি গ্যাদার্ড দি স্টোরিজ ফ্রম লোকাল ভিলেজেস, যে গ্রামে ইংলিশ বলতে পারেন আমাদের থেকে এইসব গল্পগুলো তিনি তুলে আনতেন। হি ট্রাইড টু শো দ্য সিমিলারিটিস বিটুইন দ্য বেঙ্গলি অ্যান্ড ইউরোপিয়ান ফোক টেলস। ভারতীয় এবং ইউরোপিয়ান ফোক টেলসের যে মিল, সেগুলো তুলে আনার জন্যেও, সেগুলোকে তিনি মানুষের কাছে প্রকাশ করার জন্য তিনি এই গল্পগুলো লিখতেন। এবং এই সুপারন্যাচুরাল এলিমেন্টস ওয়ার আ স্ট্যাপল অফ কালচার অ্যান্ড ওরাল ট্র্যাডিশন। এগুলো কিন্তু আমাদের যে সাংস্কৃতিক জীবন, আমাদের যে মানুষের জীবন, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল, সেগুলোও এই গল্পের মধ্যে আমরা বাংলা খুঁজে পাই। দ্য স্টোরিজ আর এন্টারটেনিং, খুব আনন্দদায়ক, অ্যান্ড দ্য ভিক্টরি অফ গুড ওভার এভিল অ্যান্ড ইম্পর্টেন্স অফ জাস্টিস। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় এবং ইম্পর্টেন্স অফ জাস্টিস, মানে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিকার, সেটা কিন্তু প্রতিটা গল্পেই তার হয়েছে। হি অলসো ক্রাফটফুলি ব্রট আপ দ্য সোশ্যাল ডায়নামিক্স অফ লাইফ। সামাজিক যে সমীকরণ, সেটাও কিন্তু এই গল্পের মধ্যে আমরা খুঁজে পাই। ইট ইজ সেড দ্যাট হি পার্সোনালি ডিড নট বিলিভ ইন ঘোস্ট, বাট এটা বলা হয় যে তিনি কিন্তু ব্যক্তিগতভাবে ভূতে বিশ্বাস করতেন না, বাট স্কেপটিক্যাল অবজারভার, তিনি একজন পর্যবেক্ষক ছিলেন যার মনে প্রচুর সন্দেহ ছিল। হি ইউজেস দ্য ক্যারেক্টার্স, কিন্তু এই ভূতগুলো বা সুপারন্যাচুরাল এলিমেন্টস, ব্রহ্মদত্ত, মামদভূত, এগুলো যদি ব্যবহার করতেন, এগুলো কিন্তু এগুলো তার চরিত্রে, এগুলো তার গল্পের চরিত্র ছিল। হু আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ দি দেন রুরাল বেঙ্গল কালচারাল লাইফ। তিনি কিন্তু এগুলো কিন্তু ফিকশন ছিল না, হয়তো ভূত বিষয়টা ফিকশন, কিন্তু এগুলো কিন্তু সামাজিক জীবনে ফিকশন ছিল না, এগুলো সামাজিক জীবনে, মানুষের রোজকার জীবনে কিন্তু এইসব গল্প মানুষের মুখে মুখে ঘুরতো, অনেক মানুষ দেখেছে, দাবি করতো, অনেক মানুষ দাবি করতো যে তার পরিবারের কারোর মধ্যে ভূত বসবাস করে, তারা ওঝা ডেকে তাদের তাড়াতো। এগুলো কিন্তু তখনকার গ্রামীণ জীবনে ছিল, তখনকার এইগুলো, এটা হচ্ছে একটা ফোকলোর। কেন ফোকলোর? ফোকলোরের ইতিহাসটা কি? ফোকলোরকে বাংলায় বলা হয় লোকগল্প। এর মধ্যে কি থাকে? গল্প থাকে, সাধারণ দৈনন্দিন জীবনের গল্প থাকে, ফেয়ারি টেলস থাকে, পরীদের গল্প থাকে, লেজেন্ডস, বিখ্যাত মানুষদের গল্প থাকে, প্রভার্বস থাকে, কবিতা থাকে, জোকস থাকে, হাসির বিষয়গুলো থাকে, ওরাল ট্র্যাডিশনস, এবং লোকের মুখে মুখে যে লোককথাগুলো ঘোরে, এই সবগুলো নিয়েই ফোকলোরগুলো লেখা হয়। ফোকলোরে আমরা এমন কিছু পাই যেগুলো আমাদের আজকের জীবনে, এই 2025-2026 সালে দাঁড়িয়ে হয়তো আমাদের অবিশ্বাস্য মনে হয়, কিন্তু সেই সময়ের গ্রামীণ জীবনে যখন এই গল্পটা সম্ভবত লেখা হয়েছে 1886 সাল বা 1887 সাল, সেই সময় এগুলো খুব সাধারণ বিষয় ছিল, নর্মাল জিনিস ছিল, মানুষ বিশ্বাস করত, মানুষ ভীষণভাবে বিশ্বাস করত। এবং এইগুলোই যেগুলো মানুষের মুখে মুখে ঘুরতো, এইসব গল্প লালবিহারী দে বড় হয়েছেন বর্ধমানের গ্রামে, এবং যেহেতু তার গ্রামীণ জীবনে এই গল্পগুলো তার জীবনের সঙ্গে জড়িয়েছিল, তিনি এগুলো খুব সুন্দরভাবে লিখতে পেরেছেন, যদিও তিনি ভূতে বিশ্বাস করতেন না।